নমস্কার বন্ধুরা, রাজ্যের সরকার পোষিত বিদ্যালয়গুলির ম্যানেজমেন্ট কমিটি গঠনের প্রক্রিয়া হলো শুরু। পিআইই অর্থাৎ পার্সন ইন্টারেস্টেড ইন এডুকেশনের নামের তালিকা প্রকাশিত হলো। আপনাদের দেখাবো সেই তালিকা। একটি বিশেষ জেলার জন্যই এই তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকা আপনাদের যেমন দেখাবো তেমনি আগামী 3 মাসের মধ্যে করতে হবে টিচার রিপ্রেজেন্টেটিভ নির্বাচন। আপনাদের দেখাবো সেই সংক্রান্ত বিশেষ নির্দেশিকা। বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আপনাদের যেটি দেখাবো যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চের পক্ষ থেকে এর আগেই যে ম্যানেজিং কমিটিগুলো ছিল, স্পন্সর্ড কমিটিগুলো ছিল, সেই স্পন্সর্ড কমিটিগুলোর এক্সটেনশন করার জন্য নির্দেশিকা প্রকাশিত হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন সেই সংক্রান্ত নির্দেশিকা, যেটিতে সাবজেক্ট হিসেবে উল্লেখ ছিল এক্সটেনশন অফ দ্য টার্ম অফ দ্য এক্সিস্টিং কমিটি অফ দ্য স্পন্সর্ড ইনস্টিটিউশনস। অর্থাৎ স্পন্সর্ড ইনস্টিটিউশনগুলিতে যে কমিটি ছিল, এক্সিস্টিং কমিটি, তার মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল এই নির্দেশিকায়। এবং সেখানে বলা হয়েছিল দ্য টার্ম অফ দ্য কমিটিজ অফ মেনি স্পন্সর্ড ইনস্টিটিউশনস হ্যাভ এন্ডেড is ending after the expiry of its term from the date of the first meeting of the কমিটিজ। অর্থাৎ বিভিন্ন সরকার পোষিত বিদ্যালয়গুলিতে, সরকারি স্পন্সর্ড যে সমস্ত বিদ্যালয় আছে, সেখানে যে স্কুল ম্যানেজমেন্ট কমিটি ছিল, সেই কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল, মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। দ্য অথরিটিজ of many such schools are approaching the department and submitting রিপ্রেজেন্টেশনস আস্কিং ফর ইনস্ট্রাকশন। এবং স্কুলগুলো যথারীতি ডিপার্টমেন্টকে ইনস্ট্রাকশন চাইছিল, ডিপার্টমেন্টের কাছ থেকে নির্দেশ চাইছিল। অ্যাজ ইট টেকস সাম টাইম ফর ফরমেশন অফ নিউ কমিটি আফটার নমিনেশন অফ প্রেসিডেন্ট or person interested in education, I am directed to inform that the terms of the committees of all sponsored institutions mentioned above shall be extended or deemed to have been extended from the date on which they have expired or would expire, in terms of the provision contained in Rule 10 of the Management of Sponsored Institutions Secondary Rules 1972 till further order or till new committee is formed, whichever is earlier। অর্থাৎ নতুন কমিটি যতদিন না তৈরি হচ্ছে অথবা যতদিন না নতুন করে অর্ডার জারি হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু এই কমিটিগুলোরই এক্সটেনশন করা হয়েছিল, মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। যেহেতু একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, প্রেসিডেন্ট নমিনেশন করার ক্ষেত্রে বা পার্সন ইন ইন্টারেস্টেড ইন এডুকেশনের তাদের নমিনেশনের ক্ষেত্রে একটি নমিনেশন করে নতুন কমিটি গঠন একটি সময় সাপেক্ষ বিষয়। সেই জন্য যে এক্সিস্টিং কমিটি অলরেডি ছিল, সেইগুলোরই মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। এবং যতক্ষণ না নতুন কমিটি তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেই কমিটি থাকছে বলেই এখানে বলা হয়েছিল। However, guardian representative in the committee shall hold office for 1 year only, and their membership cannot be extended after completion of 1 year in office. Vacancies in this category of guardian representatives shall be filled up in accordance with the above rules as and when they arise। এই সংক্রান্ত, এই মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত, এক্সটেনশন সংক্রান্ত নির্দেশিকা ছিল, যেটি 11/9/2019 তারিখে প্রকাশিত হয়েছিল। এরপর নতুন করে বিভিন্ন জেলায় কিন্তু প্রক্রিয়া শুরু হয়েছে। সেই সংক্রান্ত নির্দেশিকা আপনাদের দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন নির্দিষ্ট একটি জেলার জন্য একটি নির্দেশিকা, যেখানে যে এক্সিস্টিং ম্যানেজমেন্ট কমিটির এতদিন ছিল তারাই কন্টিনিউ করছিল। তারপর নতুন করে ম্যানেজমেন্ট কমিটি তৈরির একটা তোড়জোড় কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন বিকাশ ভবনের পক্ষ থেকে যে অর্ডারটি পাঠানো হয়েছে নির্দিষ্ট জেলার জন্য, আশা করা যায় যে অন্যান্য জেলাতেও এই ধরনের অর্ডার আসতে চলেছে। এবং এখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে, ইট ওয়াজ নোটিফাইড দ্যাট দ্য এক্সিস্টিং ম্যানেজমেন্ট কমিটি or administrator would continue to perform the function of the committee of the sponsored institutions according to the rules for management of sponsored institutions secondary 1972 as amended from time to time till reconstitution of the new committee under the said rules। অর্থাৎ নতুন কমিটি যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ এক্সিস্টিং কমিটি, এক্সিস্টিং ম্যানেজমেন্ট কমিটি অথবা অ্যাডমিনিস্ট্রেটর যাই থাকুক না কেন, তারাই কন্টিনিউ করবে এবং সেই কমিটির ফাংশন পারফর্ম করবে, এমনটাই বলা হয়েছিল। সেই সংক্রান্ত নোটিফিকেশন আপনাদের দেখানোও হয়েছে। বর্তমানে অর্থাৎ নাও, এখন person as per enclosed list 46 schools are appointed as nominees
of Directorate of School Education to the members of PIE or the person interested in education category of the managing committee in respective schools in terms of Rule 1 of 5, 3 of 5, 4 of 5 and 5 of 5 of the said rules. অর্থাৎ এখানে কিন্তু পার্সন ইন্টারেস্টেড ইন এডুকেশনের নামের তালিকা দেওয়া হলো। দেখুন স্কুলের নাম এবং অ্যাড্রেস দেওয়া হয়েছে, সেই স্কুলের ক্ষেত্রে কে কে নমিনি হলেন তাদের নামের তালিকাও দেওয়া হয়েছে। দুজন করে পার্সন ইন্টারেস্টেড ইন এডুকেশন তাদের নামের তালিকা দেওয়া হয়েছে মেম্বার গভর্নমেন্ট অফিসিয়াল এসআই অফ স্কুলস, আর দেওয়া হয়েছে মেম্বার আপনারা জানেন মেডিকেল প্র্যাকটিশনার BMOH অথবা CMOH অথবা তার রিপ্রেজেন্টেটিভ, সেই অনুযায়ী কিন্তু এখানে তালিকা প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ এক নতুন ম্যানেজমেন্ট কমিটি গঠনের যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেল। এই সংক্রান্ত নির্দেশিকা আশা করা যায় যে সমস্ত জেলাতেই পৌঁছে যাবে এবং সেখানে দেখুন স্কুলের তালিকা দেওয়া রয়েছে, বিভিন্ন স্কুলের ক্ষেত্রে তাদের যাদেরকে নমিনি করা হয়েছে তাদের এখানে লিস্টও দেওয়া রয়েছে একেবারে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের দেখাবো যে এখনো প্রেসিডেন্টের নাম নমিনেশন করা বাকি আছে, সেক্ষেত্রে কি হবে, টিচার রিপ্রেজেন্টেটিভের ক্ষেত্রে কি হবে, এখানে একবারে সুস্পষ্টভাবে বলা রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন উইল বি দ্য সেক্রেটারি অফ দ্য কমিটি ইন টার্মস অফ রুল 8 অফ দ্য সেড রুলস। অর্থাৎ যে রুল আছে অলরেডি সেই অনুযায়ী কিন্তু হেড অফ দ্য ইনস্টিটিউশনই এই কমিটির সেক্রেটারি হবে এবং দ্য প্রেসিডেন্ট should be nominated by the School Education Department West Bengal। অর্থাৎ এখনো কিন্তু প্রেসিডেন্ট যিনি হবেন তার নমিনেশন প্রক্রিয়া বাকি আছে। দ্য এক্সিস্টিং ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস from the teaching and non-teaching staff will continue to be the member of the committee in terms of Rule 7 of 5 and 9 of 5 for next 3 months, within which fresh election will have to be conducted to elect টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ রিপ্রেজেন্টেটিভ। অর্থাৎ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের যে রিপ্রেজেন্টেটিভ তার ইলেকশন কিন্তু 3 মাসের মধ্যে সম্পন্ন করতে হবে, এমনটাই এখানে বলা রয়েছে এই স্কুলগুলির ক্ষেত্রে। এবং টিচার রিপ্রেজেন্টেটিভের ইলেকশন হয়ে গেলে, প্রেসিডেন্ট নমিনি হয়ে গেলে তারপর কিন্তু নতুন ম্যানেজিং কমিটি গঠিত হবে বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ এই যে দীর্ঘদিন ধরে যে সমস্ত এমসিগুলোর মেয়াদ, এসএমসিগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল, সেই মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল, তারপর নতুন কমিটি দীর্ঘদিন এখানে হয়নি, সেই কমিটিগুলো কিন্তু নতুন করে ফরমেশনের একটি তোড়জোড় এখানে উল্লেখযোগ্য তোড়জোড় কিন্তু চোখে পড়লো। সুতরাং এই সংক্রান্ত আরও নির্দেশিকা সামনে এলে আপনাদের সামনে আমরা নিয়ে আসবো। ততক্ষণ সঙ্গে থাকুন আর অবশ্যই TFPG এডুকেশনাল ফোরামের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।